Namaskar, I am Dr. R.P. Mondol, consultant diabetes and mental health. আমি ডায়াবেটিস এবং মেন্টাল হেলথ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দিয়ে থাকি। আজকে আমি ডায়াবেটিসের যে ফল, ডায়াবেটিসের যে ক্ষতিকারক দিক, সেই ক্ষতিকারক দিকগুলির মধ্যে একটি দিক সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে চাই। যেমন হৃদরোগ, হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাক যাদের ঘটে তার মধ্যে দেখবেন ডায়াবেটিক পেশেন্ট বেশি থাকে। পৃথিবীতে যে সমস্ত লোক যে মৃত্যুগুলি ঘটে তার শীর্ষে রয়েছে হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকের পিছনে কতগুলি জিনিস থাকে, তার মধ্যে ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার, তারপরে হাইপার টেনশন, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলি অনেক সময় বেশি থাকে, সাধারণ মানুষ এগুলি বুঝতেই পারে না। ওবেসিটি, যে মোটাপনা, ওবেসিটি মানে নাদুস নুদুস স্বাস্থ্য শরীর, সেটা দেখে অনেকে ভাবে যে না, তার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু সেখানে এই রোগের বীজ বপন করে এই ওবেসিটি। ওবেসিটি একটা নিজেই বড় রোগ, এ অন্যান্য রোগগুলিকে ডেকে নিয়ে আসতে পারে। এছাড়া সেডেন্টারি লাইফস্টাইল, যেমন অলসতাপূর্ণ জীবনযাপন, কায়িক শ্রম নয় বা ফিজিক্যাল কোনো এক্সারসাইজ করে না। এছাড়া ড্রাগ অ্যাডিকশন, এবং কিছু কিছু মানুষ জানে যে আমাদের যা কিছু হোক না কেন আমরা ওষুধ খেয়ে সেগুলিকে পূরণ করে নেব, কিন্তু ওষুধ খেয়ে আরও রোগকে ডেকে নিয়ে আসা হয়। যার জন্যে এই ড্রাগ অ্যাডিকশন, সে জানে না অনেকেই যে এমন কিছু কিছু ওষুধ আছে যেগুলির সাইড এফেক্ট আছে, তারা ভাবতে পারে না। যেমন আমরা গ্যাসের ওষুধের কথাই ভাবি, গ্যাসের ওষুধ দোকানে গেলাম, কিনে নিলাম। পেন কিলার, ব্যথা হয়েছে, একটা পেন কিলার কিনে খেয়ে নিলাম। এগুলি যে কী ক্ষতিকারক, এগুলি থেকেও আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা আসে। এই ল্যাক অফ এক্সারসাইজ, মানে যেমন আমরা সকালে ঘুম থেকে ওঠা, সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং কিছু এক্সারসাইজ করা, একটু হাঁটা, বিক্স ওয়াকিং, এই ওয়াকিংটা যদি ঠিকঠাক করা হয় এবং কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা হয়, তাহলে কিন্তু তার শরীরচর্চার অনেকটাই ঘটে যায় এবং এর জন্য কোনো পয়সা কড়ি দিতে হয় না। সুতরাং এইগুলি একটু মাথায় রাখতে হবে। এবং এই সমস্ত কারণে যখন মানুষ চারিদিক থেকে সমস্যায় পড়তে থাকে, তখন তার একটা মেন্টাল স্ট্রেস, মানসিক যে দুশ্চিন্তা, এইটা হচ্ছে এর কারণে হয়তো আমার অমুক ধরনের ঘটনা ঘটতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা তখন তার মাথায় এসে ভিড় করে। এটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা বা স্ট্রোকের একটা কারণ। সুতরাং আমাদের তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, প্রেশার ঠিকঠাক রাখতে হবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে, ওবেসিটি যাতে না হয়, তার বডি মাস ইন্ডেক্স 18 থেকে 25-এর মধ্যে রাখতে হবে, এবং সেডেন্টারি লাইফস্টাইল এটাকে দূর করতে হবে, ফিজিক্যাল ওয়ার্কসের মধ্যে থাকতে হবে, এবং ড্রাগ অ্যাডিকশান কোনো মতেই নয়। ড্রাগ অ্যাডিকশান বা যে কোনো ধরনের নেশা, স্মোক করা, অ্যালকোহলিক যে নেশা, এই সমস্তগুলি থেকে দূরে থাকতে হবে। এবং তার মেন্টাল স্ট্রেসকে দূর করবার জন্য তার মেডিটেশন এবং তার শরীরচর্চার মধ্যে দিয়ে তাকে সুস্থ থাকতে হবে। তাহলেই হার্ট অ্যাটাক থেকে আমরা একটা মানুষকে দূরে রাখতে পারব। আর হার্ট এমন একটা জিনিস, একবার আপনাকে সুযোগ দেবে, তারপরে আর কিন্তু সুযোগ দেয় না। হার্ট যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জীবনের সব শেষ। সুতরাং সেই দিকটাই আপনাদের নজর রাখতে হবে। তাহলে এই হার্ট অ্যাটাক যখন ঘটে, সে কিন্তু আগে অনেক সিমটম দেয়, সেগুলি আমরা সাধারণ মানুষ বুঝতেই পারে না এবং ডাক্তাররাও অনেক সময় বুঝতে পারে না। সুতরাং এই জায়গাগুলিকে আমাদের একটু সচেতন হতে হবে। এর সিমটমগুলি কী কী হতে পারে? যখন দেখবেন যে আপনার হঠাৎ করে বুকে ব্যথা হলো, চাপ ধরা ব্যথা, মানে বুকে যেন পাথর চেপে বসে আছে, এইরকম ব্যথা যদি হয়, তাহলে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক হতে পারে বা হয়েছে। এবং সেই সময় দেখবেন আপনার চোয়ালটা আটকে যাচ্ছে, হাতটা তুলতে পারছেন না, ইত্যাদি। এই সমস্ত শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে শরীরে, এবং পিঠেও ব্যথা হতে পারে, হার্টের পিছনে পিঠের দিকেও
ব্যথা হতে পারে। এই সমস্ত সিমটমগুলি দেখলে কখনো দেরি না করে আপনি যে কোনো ডাক্তারের কাছে একটি পরামর্শ নেবেন। এবং শুধু তাই নয়, এখানে যেখানে এই হার্টের সুবিধাটা রয়েছে সেই সমস্ত জায়গাতেই আপনাকে পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি পারে। তাহলে এই সমস্যাটা কেন হয়, এর পিছনে কারা রয়েছে আমরা বললাম যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, সেডেন্টারি লাইফ, ড্রাগ অ্যাডিকশান, ল্যাক অফ এক্সারসাইজ এবং মেন্টাল হেলথ, এগুলি আপনার যে কোনোভাবে আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে এই কারণের মানে হার্ট অ্যাটাকের মূল কারণ হচ্ছে অ্যাথেরোক্লোরোসিস, যেটাকে আমরা বলে থাকি হার্টের ধমনীতে ব্লকেজ। যেমন করোনারি আর্টারি ব্লকেজ হয়ে গেলে, কারণ আমরা জানি না কখনো কখনো আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই জাতীয় ব্যাড কোলেস্টেরল আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধেছে এবং হার্টকে মানে করোনারি আর্টারিকে ব্লকেজ করে দিচ্ছে। এই ব্লকেজ করে দিলে তখন কি হয়, রক্ত চলাচলটা কম হয়, রক্তটা যেতে পারে না, তখন ফ্রেশ অক্সিজেনযুক্ত রক্ত অভাবে এই অ্যাকুইট করোনারি সিনড্রোম যেটাকে আমরা বলে থাকি, হঠাৎ করে এই ধরনের সমস্যা দেখা দিলে তখন হার্টের যে সেল, হার্টের যে মাসল, সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, মরে যেতে থাকে। এর ফলে হার্টের কার্যক্ষমতা, হার্টের ক্ষমতাটা কমে যায় এবং এটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে তার অবধারিত মৃত্যু। সুতরাং এই জায়গা থেকে আমাদের যদি রক্ষা পেতে হয় তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে এর ঝুঁকিটা কারা এর বেশি শিকার হন? আমরা দেখেছি যে সমীক্ষায় দেখা গেছে আমরা ফিমেলের হয় না তা নয়, মেলের বেশি হয় এবং ওল্ড এজ, বয়স একটা 40, 45, 50 বছরের ঊর্ধ্বে এই মানুষের হার্ট অ্যাটাকটা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এবং যাদের ডায়াবেটিস আছে তারা তো অত্যন্ত মানে 30 বছরের পরেই তাদেরকে এই সমস্ত সমস্যা, বছরে একবার করে এই হেলথ চেক আপটা তাদের করতে হবে। হাইপার টেনশন থাকলে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যদি তাদের ফ্যামিলি হিস্ট্রিতে এই ধরনের হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে, তাহলে তাদের তো আরও আগে থেকে সচেতন হতে হবে। এগুলি আপনাদের লক্ষ্য করতে হবে, তাহলে আপনারা এই হার্ট অ্যাটাক থেকে বাঁচবেন। এবং ওবেসিটি কখনোই, ওয়েটটাকে আপনাকে বাড়তে দেওয়া হবে না। আপনার বডি মাস ইন্ডেক্স সবসময় আপনার রেঞ্জের মধ্যে রাখতে হবে, 18 থেকে 25-এর মধ্যে। এইভাবে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না। আর হার্ট অ্যাটাক মানেই বুঝতে পারছেন এটা আমাদের জীবনের সমস্ত কিছুটাই শেষ করে দিতে পারে। সুতরাং এটা জানতে হবে এবং এইভাবেই আমাদের চলতে হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং শরীর চর্চা করুন। সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনারা একটু হাঁটাহাঁটি করুন, বা আপনার সময় মতো আপনি লাইফস্টাইল মডিফিকেশন এটা করতে থাকুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। আপনার সুগার থাক, হাইপার টেনশন থাক বা অন্যান্য যে সমস্যাগুলি থাক না, সেই সমস্যাগুলিকে আপনি নিয়ন্ত্রণের জন্য আপনার এই অভ্যাসগুলি, লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক করুন, তাহলে দেখুন আপনি ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।